হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সাজিদা ব্লগের আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পারছেন চাইতে চাইতে ধানগুলো মাশাআল্লাহ পাকার মতো অবস্থা হয়েছে। তো দেখুন এত সুন্দর ক্ষেতগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে, কি বলবো। তো ওইদিকে একটু হাঁটা চলা করে তারপর চলে আসলাম পাকঘরে। তো চা বানাবো একটু। তো দেখতে পারছেন অলরেডি ডেস্কি বসিয়ে দিলাম, আর একটা এলাচ দিলাম, আর একটু জল দিলাম। তো অল্প জল দিয়েছিলাম, হঠাৎ আরও কয়েকজন চা খাওয়ার লোক এসেছে, তাই আরও একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ আমার চাগুলো প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে। তো আপনারা দেখতে থাকুন, আমি চা বানাতে থাকি। তো দেখুন অনেক লোক আসছে, তো এই জন্য বেশি করে বড় একটা মগে চা ডালছি। তো আপনারা কে কীরকম চা বানান আমার কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চা বানিয়েছি 4 জনের জন্য, 3 জনের জন্য, আর এই মোটা কাপে আমি চা খাই, এই জন্য আমার জন্য একটু রেখেছি। তো আমার চাগুলো কেমন হলো কমেন্টে জানাবেন। আর এদিকে দেখুন বাসনগুলো পরিষ্কার করে এনে রেখেছি। সকাল সকাল আজকে অনেক কাজ করেছি, তো এই জন্য দেখুন দেখছি। তারপর হচ্ছে উঠান ঝাড়ু অনেক কিছু করেছি, কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। আমি তো হাতে ভিডিও করে কাজ করতে অনেক কষ্ট হয়। আর এদিকে দেখুন বারান্দাটাও মুছে, তো আজকে সব কাজ সকাল সকাল করতেছি। তো দেখুন বারান্দাটা মুছে দিয়েছি, এখনো শুকায়নি। তো দেখতে পারছেন এদিক দিয়ে ঘর মুছে দিয়েছি, ঘরটাও এখনো শুকায়নি, একটু ভিজাস টাইপের রয়েছে। তো দেখতে পারছেন অলরেডি পুরা ঘর বারান্দা সবগুলো মুছে দিয়েছি। আর এদিকে বাবুকে গোসল করিয়ে তারপর ঘুম পাতিয়েছি। তো বাবু ঘুমে আছে, ওই পাকে আমি গোসল করে নিব, তারপর রান্না বান্না করব। তো দেখতে পারছেন এদিকে কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর ওইদিকে দেখুন আমার পাকঘরের বাসনগুলো পরিষ্কার করে রেখেছি। তো আস্তে আস্তে রান্না করতে লাগবো। তো ভাবলাম আগে সব কাজ শেষ করে দেই, ঘরে কাজ থাকলে আবার রান্না বান্না করতে তেমন ভালো লাগে না। আর এদিকে গ্যাসের চুলাটাও পরিষ্কার করেছি। তো কী রানবো আজকে, অনেক সবজি ঘরে আছে, তো তাই ভাবছি কী রানবো একটু দেখে নেই। তো ভাবতেছি কি রান্না করব, সেটা খুঁজেই পাচ্ছি না, ভাবতে পারছি না কি রান্না করব আজকে। অলরেডি করলা ভাজি করতেছি। তো দেখতে পারছেন আগে কিন্তু কেটে কুটে রেডি করে তারপর লবণ দিয়ে চিপিয়ে রস ফেলিয়ে দিয়েছি, তার জন্য একটু তিতা কমে। যদি লবণ দিয়ে মেখে রেখে 10 মিনিটের মতো রাখি, তারপরে রসগুলা বের করে পালাই, তার জন্য একটু কম তিতা হয়। তো দেখুন অলরেডি আমার করলা ভাজি হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন আর আমি কাজ করতে থাকি। আর যারা যারা আমার ভিডিও দেখেছেন, যদিও আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা আমার চ্যানেলে অনেক আগে থেকে সাবস্ক্রাইব করা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এদিকে দেখুন করলা ভাজি হয়ে গেছে, তো ভাবছি একটু সবজি রান্না করে নেই। আগে সব কাজ শেষ করেছি, তারপর সবজি রাঁধতে লেগে পড়েছি। তো কে কীরকম সবজি রাঁধো সেটা তো আমি জানি না, আমি আমার মতো করে রান্না করি। তো আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, সেটা তো আর বুঝতে পারবো না। তো আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন।
তো আজকে রান্না করব টমেটো দিয়ে মাছ। তো দেখুন মশলাগুলো ভালো করে কষে নিয়েছি, তারপর টমেটোগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, শুধু লবণটা বাকি ছিল ওইটাও দিয়ে দিলাম। তো দেখুন ফাইনালি মাছও দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে সবজিগুলো হচ্ছে। তো অল্প রান্না করছি, যেহেতু আমরা দুইজন মানুষ খাই, আমাদের বাবু তো ওইগুলো খায় না, মাছ দিয়ে কিছু রানলেই ওরা খায় না, এই জন্য অল্প একটু রান্না করতেছি আমাদের দুইজনের জন্য। তো দেখুন মাশাআল্লাহ আমার সবজি অলরেডি হয়ে গেছে, একটু বাকি আছে। আর এদিকে দেখুন অনেক মাছগুলো রয়েছে, ওটা ভাজি করতেছি, ভাজি করে রেখে দিব আজকে, আর ফ্রিজে রাখা হয়নি তাই ভাবলাম ভেজে নেই। আর এদিকে দেখুন মাছের ঝোল টমেটো দিয়ে আর রান্না করে তারপর একটা ডেক্সিতে রেখে দিয়েছি। তো আবারও রান্না করতেছি লাউ। তো লাউটা আমি ওইভাবেই রান্না করি, সবার প্রথমে দিয়ে দেই তেল, তারপর লাউ দিয়ে, তারপর সব মশলা দিয়ে এইরকম রান্না করি। আর এদিকে দেখুন ভাত বসিয়েছি। তো অলরেডি আমার লাউ রান্না হয়ে গেছে, দেখতে পারছেন লাউয়ের জল দিয়ে কিন্তু লাউ রান্না হয়েছে, কোনো ধরনের পানি অ্যাড করি নাই, শুধু লাউতে যে পানি ছিল ওইটাতেই হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।